সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আরেকটি খবর, মর্মান্তিক খবর। আপনার খবরটা নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে বা অনেকের চোখে পড়েনি। আমাদের ঢাকা শহরের রায়ের বাজার এলাকায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তো অনেক ধরনের হত্যাকাণ্ডই প্রতিনিয়ত হচ্ছে, বাট সবগুলা সম্পর্কে যে আমরা কথা বলি তাও না। কিছু কিছু বিষয় আছে যেখানে একটা মেসেজ থাকে, কারণ আমার এই চ্যানেলে যারা দেখেন অধিকাংশ আমাদের বাংলাদেশের ভাই বা ভারতের ভাই। আমি দেখেছি আমার চ্যানেল অ্যানালাইটিক্স করে যে 15 থেকে 35-এর মধ্যে যারা আছেন তারা আমাকে খুব বেশি দেখেন। তো এই তাদের জন্য এখানে একটা মেসেজ আছে আজকের এই ভিডিও বার্তার মধ্যে। আমাদের ঢাকার রায়ের বাজারে একজন প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছে। প্রেমিকার নাম হচ্ছে আরিফুল হক সজল, বয়স পরে বলছি। তো প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার পরে আপনার রায়ের বাজার ব্রিজের ঢালে তিনি তার প্রেমিকার সাথে কথা বলছিলেন। তো ওই সময় আপনার পাশে থাকা, একটু দূরে দাঁড়িয়ে থাকা ব্রিজের আরেক সাইডে থাকা কিছু ছেলে তার প্রেমিকাকে আপনার ইফটিজিং করতেছিল বা একটু বাজে দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গি করতেছিল। তো প্রেমিক পুরুষ অবশ্যই আপনার স্বাভাবিক লাগার কথা, তো লেগেছে তার। গিয়ে সে ওই বখাটেদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে যায়। তো বখাটরা যেহেতু গ্রুপলি ছিল, আর যেহেতু এটা জীবন ছবি না, ছবিতে নায়ক একা থাকলেও 50 জনের মারতে পারে, তামিল ছবির কথা তো বাদই, মানে বাংলা ছবি তো নায়ক একা থাকলে 2-4-10 জনের মারতে পারে, বাট বাস্তবে কিন্তু এটা হয় না। তো তার মানে কি আমরা প্রতিবাদ করবো না? করবেন, আমি সেদিকে পরে আসছি। তো বাধা দেওয়ার জের ধরে তাকে ওইখানে তারা চড় থাবড় বা আপনার সামান্য মারে। তো মারার পরে যেহেতু প্রেমিকার সামনেই মাইটটা হয়েছে, কোথাও না কোথাও তার ভিতরে একটা রিয়েক্ট হয়েছে। তো সে মোবাইল ফোনে তার বন্ধুদেরকে ডেকে আনে, কিছু বন্ধু আসে। তো বন্ধুরা আসার পরে ওই যে দলটা ছিল 3-4 জনের, সেই দলটাকে তারা আবার এখানে তার বন্ধুরা মারে। মারার পরে তার বন্ধুরা চলে যায়। তো সজল তখন ওইখানে ছিল। এর কিছুক্ষণ পর তার বন্ধুরা যাবার কিছুক্ষণ পরই যাদেরকে মারা হয় বখাটে ছেলেরা আবার দল বেঁধে এসে বাঁশ দিয়ে সজলকে ইচ্ছে মতো পিটায়, এমনকি আপনার ছুরিকাঘাত করে। তো ঘাই দেওয়ার ফলে আপনার সজলের অবস্থা খারাপ হয়ে যায়, এখানে তারা ঘাই দিয়ে ফেলে চলে যায়। তো সজলের প্রেমিকা যিনি আছেন তার নাম হচ্ছে দোলন। দোলন তাকে আপনার স্থানীয় মানুষদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। তো সেখানে নেওয়ার পরে দেখা যায় যে তিনি আসলে অলরেডি মারা গেছেন, এই সজল ছেলেটা মারা গিয়েছে অলরেডি। তো আপনার যে হাজারীবাগ থানা যে আছে, ওইখানে হাজারীবাগ থানার যিনি ইন্সপেক্টর আছেন কাজী শরীফুল ইসলাম, তিনি বিষয়টা সম্পর্কে তদন্তের দায়িত্বে আছেন, এটা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। আর আপনার এই খবরটা হচ্ছে জাগো নিউজ পত্রিকার, এটা গতকাল মানে মঙ্গলবার সন্ধ্যা আপনার মেবি 7টা 7:30টার দিকের ঘটনা। তো সজলের বড় ভাই যে আছেন তিনি শান্ত, তিনি আপনার জাগো নিউজকে বলেছেন বা দোলনেও বলেছেন, দোলন হচ্ছে এই সজলের প্রেমিকার নাম। তো শান্ত বলেছেন যে তার ভাই মাত্র এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়তো। আর সজলের বয়সটা আমি প্রথমেই বলিনি এই কারণে, তার বয়স হচ্ছে মাত্র 19। এখন 19 বছর বয়সে প্রেম তো করবেই। অপরাধী গান ভাইরাল হচ্ছে বা নানান ধরনের ভাইরাল হচ্ছে, প্রেম আমরাও করছি, যেটা বাস্তবতা ভাই। 19-এ করি না, আমি একটু পরে করছি। সবাই প্রেম করেন, আমাদের ধর্মে যাই থাক প্রত্যেকে কিন্তু প্রেম করেন, মুখে মুখে যে যাই বলেন তলে তলে সবাই কিন্তু টেম্পু বাজান, এটা বাস্তবতা। 2-1% মানুষ আছেন অন্যরকম, বাট 99.99% মানুষই কোথাও না কোথাও প্রেমে আবদ্ধ আছেন। আমরাও করছি, আমি অবশ্য 2-3টা করছি, সিরিয়াসলি ছিলাম না, যাই হোক ওটা আলাদা ব্যাপার। তো এই প্রেমের সূত্র ধরে 3 মাস আগে দোলনের সাথে তার পরিচয় হয়, এই সজলের সাথে দোলনের পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে এটা তাদের প্রথম দেখা ছিল। ওই প্রথম দেখার দিনই তার প্রেমিককে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। তো এই ঘটনাগুলো খুবই কমন ঘটনা, বাট এটা আমি কেন আলোচনা করছি, আমার চ্যানেলে অনেকে আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তো মাঝে মাঝে চেষ্টা করি কোনো মেসেজ যাতে আপনাদের জন্য আমি দিতে পারি। দেখেন, প্রেমটা খুব স্বাভাবিক আপেক্ষিক একটা বিষয়, সবাই করি। কিন্তু এখনকার যুগে এই প্রেম করতে গিয়া আপনি যখন সন্ধ্যার পরে বাইরে দেখা করতে যান রাস্তাঘাটে খোলা ময়দানে, সেটা আসলে আপনার কতটুকু আপনার জন্য সেফটি। আপনি যেতে পারতেন কোনো ফাস্ট ফুডে, অথবা আপনার পকেটে যদি খুব বেশি টাকা না থাকে, সন্ধ্যার পরে পার্কে যাওয়া ভালো না, তো আপনি যেতে পারতেন কোনো পাবলিক প্লেসে যেখানে আপনার সব মানুষ বসে আড্ডা দেয় বা যেখানে কোলাহল থাকে, ওইরকম প্লেসে। কিন্তু আমার একটা প্লেস ব্রিজের ঢাল, তো সেখানে যাওয়াটাই আসলে আমার দৃষ্টি থেকে সজলের বোকামি ছিল নাম্বার 1।
আর নাম্বার 2 হচ্ছে যে যেহেতু ওইখানে একটা গ্রুপ ছিল, সজল মনে হয় বাংলা ছবি আপনার খুব বেশি দেখে না, মানে বেশি দেখছে আল্লাহ জানে, মারা গেছে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক। অনেক সজল আছেন যারা আমাকে দেখছেন, একসময় প্রেমিকা নিয়ে যাবেন, বউ নিয়ে যাবেন, বোন নিয়ে যাবেন, অনেক সময় আমরা বের হই। তো হওয়ার পরে হয় কি যে এরকম কোনো গ্রুপের সাথে দেখা হয় বা আপনার আশেপাশে থাকা 4-5টা ছেলে বাজে মন্তব্য করে, কমেন্ট করে, ওই মুহূর্তে যদি আপনার এরিয়া হয়, আপনার এলাকা হয়, তখন আপনার প্রতিবাদ করাটা খুবই সাহসিকতার ব্যাপার, আপনি করতে পারেন, কারণ এটা আপনার এলাকা, এখানে আশেপাশে মানুষ আপনাকে চিনে। আর যদি আপনার এলাকা না হয়, আপনি আপনার এলাকা ছেড়ে, সজলের বাসা হচ্ছে মোহাম্মদপুরে, তো সেখান থেকে সে রায়ের বাজার গেছে, তো এগুলো একটু ঝামেলার বিষয় হয়ে যায়। আপনি যখন এলাকার বাইরে যাবেন, ওই এলাকার স্থানীয় মানুষ আপনাকে চিনে না, ওই বখাটে ছেলেগুলো নিশ্চয়ই ওই এলাকার, আপনাকে দেখিয়ে আপনার হয়তো 2টা কথা বলবে। তা আপনি ওই মুহূর্তে যদি বাংলা ছবির হিরোর মতন, শাকিব খানের মতন, বা আপনার তামিল নায়কদের মতন যে মাইরে একদম বালিশ করে ফেলবেন এরকম মেন্টালিটি থাকে, তাহলে কিন্তু ঘটনা সজলের মতন হবে। অনেক সময় বিপদে পড়লে হয় কি, আপনার খুব যে বেশি মানে ইগো ভাব চলে আসা, আপনার সেন্সিটিভলি নেওয়া বিষয়টা উচিত না। আপনি দেখতেছেন যে আপনার সাথে একটা মেয়ে আছে, হতে পারে আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার প্রেমিকা, যখন 4-5জন মানুষ থাকবে, তাদের সাথে বাকবিতণ্ডা আপনার ওই মুহূর্তে জড়ানো হচ্ছে খুবই বোকামি, কারণ আপনি তাদেরকে চিনেন না, তাদের কাছে পিস্তল থাকতে পারে। আর এখন এগুলো খুব সিম্পল ব্যাপার, আপনি মাইরা ফালাই দিবে। এই যে সজল ছেলেটা মরে গেল, 19 বছর একটা বাচ্চা ছেলে, এটা আপনাদের জন্য একটা, আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা পর, যে আপনি প্রেম করেন ভালো কথা, আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু প্রেম করে আর সন্ধ্যার পরে কেন দেখা করবেন? নর্মালি সন্ধ্যার পরে দেখা করার টেন্ডেন্সি ভালো না। এখন ঢাকা শহর আধুনিক, ওইখানে দিন রাত একই, 24 ঘন্টা একই ধারায় চলে, তারপরেও দিনের আলোতে যেই কাজগুলো হয়, রাতের অন্ধকারে সেই কাজগুলোর একটা ঢাকা শহরের অন্য একটা রূপ আছে, এটা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা মেয়েকে নিয়ে যদি কোথাও কোনো গোপন স্থানে যান, অথবা কোনো আপনি একটু নির্জন স্থানে যান, সেটা অবশ্যই আপনাদের জন্য ক্ষতিকর হবে। যদিও আমাদের ইয়াং জেনারেশন পোলাপান যেটা করে, আমি দেখছি আমার কুমিল্লা শহরে, আমি কুমিল্লা সন্তান, আমি বলি সবসময়, কুমিল্লা শহরে যেই হোটেলগুলোতে খুব বেশি আলোকসজ্জা আছে, সেইখানে কিন্তু দোকানদাররা বসে বসে মাছি মারে। আর যেই হোটেলগুলোতে আপনার একটু মিটি মিটি আলো, ঢিমঢিম আলো, হ্যাঁ, আলো আধারের খেলা, ওইখানে বাইরে আপনি গেলে টেবিল পাবেন না। হ্যাঁ, এখানে যে মানুষ আছে বোঝাই যায় না। আমি একবার উঠে যাই, কি রে ভূতের শ্মশান এলাম নাকি, পরে দেখি যে না, জোড়ায় জোড়ায় সবাই আবদ্ধ আছে। তো এটা কিন্তু একটা কালচার। আর এই যে মিডিয়ার ইফেক্ট, যেটাই ভাবেন, তো করেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, সবাই যে করেন আমি সেটাও বলছি না, অনেকে আছেন ভালো মানুষ, অনেকে আছেন এটা করেন। তো সেই ক্ষেত্রে একটু নির্যাতনতা পছন্দ করে, তো এই নির্যাতনতা পছন্দ করতে গিয়ে অনেক সময় রাতের বেলায় অনেকে রিক্সা নিয়ে আপনার ফুট তুলে ঘোরাফেরা করেন, আপনার এলাকা ছেড়ে আপনি অন্য এলাকায় চলে যাচ্ছেন। তো এই বিষয়গুলো, কারণ ওই যে এলাকার মধ্যে আমি একটা মেয়ে নিয়ে যদি দেখা করি, এখন অনেকেই কব কি রে, হ্যাঁ নাইম, সেই কারণে কি রে দোলন, আপনার গার্লফ্রেন্ডকেও চিনতে পারে, আপনাকেও চিনতে পারে। তো সেফটির জন্য আমরা করি কি, নিজের এলাকা ছেড়ে অনেক দূরে যাই। তো এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, ভারতের যে অবস্থা, আপনারা দেখেন যে চলন্ত বাসে একটা মেয়ে ধর্ষণ হয়ে যায়, একটা গাড়ি থেকে নামাইয়া টাইনা ধর্ষণ করে। আপনার কিছুদিন আগের কথা খেয়াল থাকার কথা, একটা 3 পড়া বাচ্চাকে, হ্যাঁ, চলন্ত বাসের মধ্যে তার বাপ আছে, এরপর 3জন কন্ট্রাক্টর সহ, স্টাফ সহ, তারা পিছনে নিয়ে ধর্ষণ করতে চাইছে, পরে গাড়ি থামায় ধোলাই দিয়ে এগুলারে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুব একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি হয়ে গেছে। আমাদের হাতে প্রযুক্তিটা আসছে, কিন্তু প্রযুক্তিটার আমরা মানে কি বলে যে আমাদের সবাই এটাকে সামাল দেওয়ার যোগ্যতা নেই, এটা কিন্তু বাস্তব। এই প্রযুক্তি আসা অনেক কিছু হয়েছে, কিন্তু আপনার ফেসবুকে পর্ন ভিডিও, এই যে মেয়েদের নোংরামি লাইভ টাইপ, এগুলো দেখে পোলাপেন অলওয়েজ হট থাকে, আপনার ধর্ষণটা পট করা হয়ে যাচ্ছে। আগে এগুলো ছিল না, কারণ এগুলো একটা বার্নিংসই ছিল। এখন এই প্রযুক্তি আপনার বন্ধ করতে পারবেন না, আপনার আমাকে সচেতন হতে হবে। আপনি প্রেম করেন, আপনি স্ত্রী নিয়েও আপনি বের হন, আপনি আপনার এলাকার বাইরে কোথাও গেলে এরকম সেফটি নিয়ে, যে পরিবার গ্রুপ করে 4-5জন পুরুষ মানুষ আছেন, এরকম ভাবে যান। আপনি নতুন বিয়ে করছেন, পুরনো বিয়ে করছেন, যেটাই হোক, বস একটু সাবধান থাকুন, জীবনটা আপনার। প্রেমিকা থাকবে, প্রেম থাকবে, যদি প্রেম ভালোবাসা ভালো আপনার কাছে মনে হয়, তাহলে আপনি পার্কে যান, আপনি দিনের বেলা ঘুরতে যান, রিক্সায় ঘুরেন, কারণ দিনের আলোতে যে কোনো অপরাধ হইতে 100 বার মানুষ চিন্তা করে। রাতের অন্ধকার হচ্ছে অপরাধীদের জন্য খুবই একটা পিওর টাইম। তো সেই টাইমটাতে আপনি যদি অপরাধ করতে যান, কোথাও না কোথাও ঝামেলা হইতে পারে। এই যে সজল ছেলেটা মারা গেছে, এটার কি হবে, বিচার টিচার অ্যারেস্ট হবে, কিন্তু সজলের জীবনটা তো শেষ। দোলনের জীবনও একটা প্রাথমিক ধাক্কা সে খেয়ে গেল। তা আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা নাইম ভাইকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আর আপনারা আমার ছোট ভাইয়ের মতনই, যারা আমাকে দেখেন 35-এর নিচে, কারণ আমার বয়স 35, আর 2-3 দিন পরে আমি 36-এ পড়ে যাব। তো এই ক্ষেত্রে যারা আমার সমবয়সী ছোট ভাই আছেন, যারা প্রেম করেন, ভাই নতুন বিয়ে করছেন, বোন নিয়ে বের হন, মাঝে মাঝে একটু সাবধানে, নিজের এলাকার বাইরে যাওয়ার সময় একটু প্রিপারেশন নিয়ে যাবেন। আর রাস্তাঘাটে কারোর সাথে এরকম বাকবিতণ্ডা জড়ালে এখান থেকে চলে আসাটা উচিত।
আপনার বাড়াবাড়ি করা উচিত না। যদি আশেপাশে পুলিশ থাকে খবর দেন, পরিচিত এলাকা হলে প্রতিবাদ করেন। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, আর সজলকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। আর বাকি যারা আছেন তারাও কিন্তু শিক্ষা নেন, ঘটনাগুলো থেকে শিক্ষার অনেক কিছু আছে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।